নিজের সবটুকু উজাড় করে বুকে পিঠে করে যে সন্তানদের বড় করেছেন তাদের ছাড়াই বৃদ্ধাশ্রমে নিঃসঙ্গ ঈদ উদযাপন বহু বাবা মায়ের। চোখের জল, চাপা কান্না আর অভিমানে একাকার তাদের উৎসব। পরিবার থেকে দূরে ঠাঁই হওয়া এই মানুষগুলোর জীবন সায়ান্নের ঈদ কাটছে অতীত স্মৃতি রোমন্থন করে। মা নাই, বাবা নাই, নানু বউগুণ আছে। যে বয়সে নাতি নাতনি নিয়ে ঈদ উদযাপনের কথা, সে বয়সে চোখের পানি ফেলে অতীতের স্মৃতিচারণ ছাড়া আর কোনো উপায় নেই এই মানুষগুলোর। উচ্চশিক্ষিত সন্তান বিদেশে থাকলেও শেষ বয়সটা পার করতে চান দেশের মাটিতেই। একাকিত্বের মাঝেও সামর্থ্য অনুযায়ী করেন নিজের কাজ। এমন অভিমানের সুর রাজধানীর আগারগাঁওয়ের সরকারি প্রবীণ নিবাসের বাসিন্দা সোহিলি আক্তারের কণ্ঠে। প্রয়াত স্বামী আর বিদেশে থাকা সন্তানদের পরিবারের ফটো অ্যালবাম ঘেটেই দিন পার হয় তার। আমার মেয়েরা আমার এতই ভক্ত ছিল যে আমার আঁচলই ছাড়তো না সারাক্ষণ। হ্যাঁ, ওদের জন্য খারাপ লাগে, কিন্তু ওরা তো এখন একটু বড় হয়ে গেছে, এখন স্মৃতিচারণ ছাড়া আর কিছু নাই। এদিকে উত্তরার আপন নিবাস বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের ঈদ কাটছে কার্যত আনন্দ আর ফুর্তিতে। তবে বাহ্যিকে আনন্দের বাইরে আছে একাকিত্ব আর চাপা অভিমান। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। শাড়ি পরেছি, নতুন শাড়ি পরেছি। আমার তো কেউ নেই, আমি তো থাকলাম পরের বাড়ি। আর দুঃখর কি আছে, সেটা যদি আল্লাহ না দেয় তা কি করা যাবে কম বলেন। এইখানে মেলা দিন আসছি, হে পুরো রাস্তার ভেতর 8-9 বছর হয়ে গেছে। সেমাই খাইছি, ফলটা খাইছি, দুধ খাইছি, কলা খাইছি, ভাত খাইছি। শেষ বয়সে উৎসবের মাঝে চোখের পানি জানান দেয় ভেতরে কতটা হাহাকার নিয়ে দিন পার করছেন বৃদ্ধাশ্রমে থাকা মানুষগুলো। নানা সীমাবদ্ধতার মধ্যেও সন্তানদের দিয়েছেন সর্বোচ্চটা। চেয়েছেন নিজের চেয়েও যেন ভালো ভবিষ্যৎ পায় তারা। কিন্তু শেষ বয়সে সেই সন্তানরাই সরে গেছে দূরে। আর মা আর বাবার ঈদ কাটছে নিঃসঙ্গতা আর স্মৃতিকাতরতায়। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।